দেখো আমাদের কাছে কত বেল, দাদু নাকি আরও বেল বিক্রি করে দিয়েছে। সব থোকা থোকা ধরে আছে, আর কত বড় বড় বেল। আর আমরা 10 টাকা দিয়ে কতটুকু বেল কিনে খাই, একটু বড় হলে আরও দাম বেশি। তো আমি বাড়িতে এসেছি 2 দিন হয়ে গেছে। তো কালকের পুরো দিনটাই আমি ঘুমিয়ে শুয়ে বসে কাটিয়েছি, কোনো কাজকর্ম করিনি, না মোবাইলটা অন করেছি, মানে কোনো ব্লগ শ্যুটও করিনি। এখন যাচ্ছি ক্ষেতের দিকে। আমাদের পাশেই ক্ষেত, ওটা আমাদের নয়, অন্য মানুষের ক্ষেত, কিন্তু এত সুন্দর ধান লাগিয়েছে আর চারিপাশটা এত সুন্দর সবুজ হয়ে আছে যেটা না দেখলেই নয়। আর এদিকটা একটু ঠান্ডা আছে, সুন্দর ঠান্ডা বাতাস লাগছে, বেশ ভালো লাগছে। তো ছেলে মেয়ে তো ওই বাড়িতে চলে গেছে, আর আমি এসেছি এদিকে। বাপরে, চপ্পল পায়ে দিইনি, খালি পায়ে এসেছি, খুব ব্যথা লাগছে। এই দেখো কত সুন্দর দেখছো, ছোট ছোট ধান হয়েছে, এখনও ধান বেরোয়নি, গাছগুলো সব সবুজে সারা মাঠ ঘেরা, যেদিকে তাকাবে সেদিকেই সবুজ আর সবুজ, পুরো মাঠটা ভর্তি সবুজ, যত দূর দেখা যাচ্ছে তত দূর সবুজ। আর আমাদের জমি ওই দিকে, ওই যে মধ্যেখানটায় যে আছে, আমি যেদিকে মধ্যেখানটা আঙুল দেখাচ্ছি ঠিক আমাদের জমি ওই দিকে। মোটর দিয়ে খেতে জল দিচ্ছে, এই দেখো খেতে জল দিচ্ছে, ওই যে মোটর চলছে ওইখানে, এদিকে জল দিচ্ছে। আমি একটু পা চোবাই, কি ভালো লাগছে, কিন্তু গরম জলটা, কত সুন্দর তাই না? জলটায় পা দিয়ে শান্তি লাগলো না, কারণ জলটা গরম, যে রোদ তাতে গরম হবে না আর কি হবে। চারিদিকটায় সবুজ আর সবুজ, আমাদের ওদিকে এরকম দেখা যায় না, দেখা গেলেও খুব কম, মানে আমার শ্বশুরবাড়ির ওদিকের কথা বলছি। আর আমরা যেখানে ভাড়া থাকি সেখানে তো ধান ক্ষেত কোথায় পাবে। এইখানে আমাদের একটা গাছ ছিল, তো এখানে বসে এই ক্ষেতের থেকে আমরা সর্ষে ফুল নিয়ে যে এখানে খেলতাম। আর এখানে বড়ই মাখা বলো, তারপর এই মুড়ি মাখা বলো, সব খেতাম। আর এই যে জায়গাটা, পুরো জায়গাটা আমাদের এখানে মিষ্টি আলু লাগানো হতো, কিন্তু এখন মাটি কেটে কেটে অনেক এদিকে চলে এসছে, এখন আর এখানে কিছু লাগায় না। আর আমাদের এই পুরো পুকুর, পুকুর বলবো না কি বলবো, পুকুরই তো, এই জায়গাটা পুরো আলু লাগানো হতো। এখন দাদু ঠাম্মর বয়স হওয়াতে এগুলো আর লাগায় না, বাবাও বাড়িতে থাকে না, সেই জন্য। ওই যে আমাদের আম গাছ, এই গাছটা দেখো কত সুন্দর হয়ে উঠছে। এখানে একটা গাছ ছিল, তো গাছটা কেটে ফেলার পর তার ভিতর থেকে অঙ্কুর বেরিয়ে এরকম একটা গাছ হয়েছে। পাতাগুলো দেখো, এগুলোর সোনালি সোনালি হয়ে আছে। হ্যালো সবাইকে, নিয়ে চলে এলাম আমার একটা নতুন ভিডিও, একটা নতুন সকাল, একটা নতুন দিন। আর আজকের ভিডিওটা আমি আমার মায়ের বাড়ি থেকেই শুরু করছি, মানে আমাদের বাড়ি থেকেই শুরু করছি। তো হ্যালো সবাইকে, আমার আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর দেখার অনেক কিছু আছে। এই পুকুরটা এই বাড়ি কাকাদের, পুকুরের জলটা শুধু দেখো, কালো বলবো না গাঢ় নীল বলবো না কি যে বলবো, কি কালার যে হয়েছে এটা। তার মধ্যে কয়েকটা হাঁস ওখানে ক্যাট ক্যাট করে কি খাচ্ছে তা ভগবানই জানে। এইটুকুনো জল আছে, জলটার অবস্থা দেখো। আর এনারা দুইজন এখানে মনের সুখে খাবার খাচ্ছেন, খাও। এখন হয়ে গেছে সন্ধে, আর সন্ধেবেলায় দেখো আমার অবস্থা, একটু তেল সিঁদুর লাগানোর সময় পাইনি। গরমে আমার এমনই বাজে অবস্থা যে আমি কি করবো, ক্রিমও মাখিনি, স্নান করে এইভাবেই ঘুমিয়েছিলাম। তো সন্ধ্যাবেলা উঠে চা বানিয়ে সবাইকে দিলাম, আর নিজেও খেলাম। আর এখন বসেছি মেয়ের জন্য খাবার, ওইখানে মেয়ের জন্য খাবার বানাতে বসিয়েছি। তো খাবারটা বানিয়ে তারপর মেয়েকে খাওয়াই, তারপর দেখি আর কি হয়। এখন রান্নাবান্নার পর্ব। তো বাবা মাংস নিয়ে এসেছিলো হাট থেকে, তো মা বললো এটা তুই রান্না কর, বাকি সব কিছু আমি করে দিচ্ছি। তো মাও সঙ্গে বাজারে গিয়েছিল, আজকে যে প্রচণ্ড গরম দিয়েছে সেজন্য মায়ের শরীরটা একটু খারাপ করছিল। তো সবটাই মা রান্না করেছে, আমাকে শুধু মাংসটাই রান্না করতে বলেছে, আর সেজন্য আমি চুলার পাড়ে বসে পড়েছি। তো এখন মাংসগুলোকে নিয়ে মশলাগুলো মেখে নিচ্ছিলাম, ওই মাংসগুলোতে সব মশলা মেখে একবারে চাপিয়ে দেবো, ওই জন্য। এখন আমি এডিট করতে এসে নিজের চেহারা দেখে নিজেই হেসে মরছি যে গরমে আমার কি অবস্থা। তো মায়েরও সেম ওরকমই অবস্থা।
তো চলো রান্নাবান্না করি, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা অ্যান্ড গুড নাইট।